নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। ফ্রেশ নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন। যেহেতু আজকে ভিডিওটি খুবই স্পেশাল, কারণ যেই হুজুর ভিডিও আমরা আগে কন্টিনিউ দেখতাম কিছু রিজনের কারণে সেটা আবার কন্টিনিউ আনা হচ্ছিল না, তো অবশেষে তোমাদের মাঝে আবার কন্টিনিউ আনার চেষ্টা করছি তার ভিডিও, মানে সেই হুজুরের ভিডিওটি। আর হুজুরের ভিডিও কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কমসে কম মানে ভিউজটা শুনে আমি জাস্ট অবাক হয়েছি। 53 মিলিয়ন মানে 53 মিলিয়ন ভিউজ, তাও 6 মাসে মানে 6 বছরের মধ্যে চারটিখানি ব্যাপার না, মানে অনেক ব্যাপার। তো অবশ্যই ভিডিওটি টাইটেলটি হলো কি আজিব বয়ান মানে আজব বয়ান সামথিং যেটা বলতে চেয়েছে। আবুদুল্লাহ ও আমিনার বিবাহ মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। তো অনেকটা দিন পর তার ভিডিও দেখছি, খুব এক্সাইটেড। আর প্রচুর রিকোয়েস্ট আসছিল, যেহেতু এই অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে গেছিলো হুজুরের কন্টেন্ট নিয়ে। তো যাই না কেন একদিন অবশ্যই তোমাদেরকে বলবো যে বৃত্তান্ত কী ব্যাপার, কেন আনছিলাম না, সব A to Z বলবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর অবশ্যই তোমাদের বলবো তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও, কারণ কোন ভিডিওটি বলবো আমি ঠিক জানি না, তো অবশ্যই দেখে নিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। রসুলের চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা পোলার মধ্যে 7টা পোলা লইয়া সিরিয়ায় যাচ্ছে। মারহাবা কোন কোন আওয়াজ হবে না, শুধু এখন চোখে পানি থাকবে। ভালো করে বুঝো, শুধু এখন চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। আমার নবীর গালি দেশ, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে। এই নাস্তিকের বাচ্চা, দেখ তোর নবীর কত সম্পদের মালিক। হুজুরের 7টা চাচা লইয়া হুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়ায় যখন যাচ্ছে, ইন দি মিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকা সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকা সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে, ইন দি মিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জহুরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি, করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে এখন ডাক দেওয়া যাবে? বলে ডাক দিতে পারি, আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায়, আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করাই রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাল্লি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, কয় হ্যাঁ, তাহলে তোমার মালিককে একটু ডাকো না। বলে আমার মালিককে আমি ডাকছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে জানলে আগেই ডেকে নিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোষ, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ। দোস্ত বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে সে হলো আসল বন্ধু, ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? কি 12টার আগে শেষ করতে হবে? তো কি লেখছিল এটা? রাখ। মারহাবা কোন? জমিনের মালিককে ডিস্টার্ব করিস না তোরা। কিছু না, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে ও সংকেত দিচ্ছে যে আগামীকালকের আবাসটা দিয়ে দেন। দিমুনিরা একটু পরে। মারহাবা কোন? আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত আমার চিনতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জহুরি। দোস্ত ঘরের মধ্যে আসো না, দুই বন্ধু আলাপ আলোচনা চলছে। ইন দি মিন টাইমে বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? এদের 7 জন যে লগে লিয়ে আসছে, এগুলো তোমার ভাই নাকি?
কয় না এগুলো আমার পোলা। তা তোমার ছেলে মেয়ে কয়জন? কয় 16 জন। কয়টা? দোস্তরে 16টা ছেলে মেয়ে। ছেলে কয়টা? কয় 10টা। মেয়ে কয়টা? 6টা। এ দোস্ত এত ছেলে মেয়ে কোথায় পাইলি? দোস্ত আল্লাহ দিছে। দোস্ত আমার 16টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। জিজ্ঞাসা করছে দোস্ত তোমার কয়টা? দোস্ত আমি বুড়া বয়সে বিবাহ করছি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে নয় মেয়ে। দোস্ত তার নাম রাখছি আমি ছোট্ট অক্ষরে ভালো নাম আমেনা। কি নাম? জোরে কন্যা, আর একটু জোরে কন্যা। আমার নাম দোস্ত আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জুহরি, তোমার মেয়ের নাম আমেনা। কয় হ্যাঁ। দোস্ত আমার ছেলে হয় নাই, দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা পেয়ে আমি অনেক খুশি। দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণবান আমি বর্ণনা করছি। দোস্ত আমার মেয়েটার মধ্যে মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার এই কপালের মধ্যে একটা নূরের জ্যোতি বের হয়, যেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরো ঘর আলো হয়ে যায়। দোস্ত আমার মেয়েটার দিকে কোনো পর পুরুষ তাকাইতে পারে না। যখনই আমার আমেনার দিকে কেউ খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়, তার এই চোখের শাটার সাথে সাথে পড়িয়া যায়। চোখের শাটার বুঝেন তো? এই যে এইটা এখানে কিন্তু 130টা স্প্রিং আছে, সেকেন্ডের ভিতরে 10 বার ওঠার নামে। পৃথিবীতে এত দ্রুত স্প্রিং কোথাও নাই, ঠিক না বে ঠিক? দোস্ত আমার মেয়ের চেহারার দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তার শাটারের স্প্রিং নাইমা যায়, আর ওঠে না। আমার মেয়ে এত বরকতপূর্ণ মেয়ে গো দোস্ত। সঙ্গে সঙ্গে কয় দোস্ত রে তোর মেয়ের মধ্যে এত বরকত, আমার পোলার মধ্যেও তো বরকত। দোস্ত কি তোর মেয়েটার একটু দেখাবি, এত গুণ তোর মেয়ের মধ্যে। কয় দোস্ত মাপও চাই দোয়াও চাই, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, আমার সামনে আসবে না। না দোস্ত আমি নিয়ত করছি তোর মেয়ের চেহারার মধ্যে যদি এত নূর থাকে, আমার একটা পোলা আছে আব্দুল্লাহ, ওর চেহারায় নূর আছে, ওরও সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বেরোয়। তো দুইজনের কোয়ালিটি এক হয়ে গেছে, আমি মিলাই দেই। কয় দোস্ত আকাশ কুসুম কল্পনা করিস না, আমার মেয়ের জামাইটা লাগবে সেই রকম, কারণ মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী আমি। মদিনার নিয়ম হলো মাইয়ার বাপরে জীবনের সব টাকাগুলো দিয়ে মেয়ে কিনে নিয়ে যেতে হয়, আর আমি নিয়ত করছি পোলা কিনে নিয়ে আসবো। দোস্ত আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে, আর বিবাহ দিব, ছেলেটা লাগবে সেই রকম। তো তুই যে ছেলেগুলোর সাথে আনছর, একটা চোখ বড়, একটা ঘাড় এমনি বেহা হয়ে রয়েছে, কোনটার লগে কি করবো? কয় দোস্ত যেটা সুন্দর ওইটারে সাথে আনি নাই। কয় 60টারে দেখে বাকি 3টার এমনি অনুমান করা যায় ওইগুলো কেমন হইব, মাপ ওসাই দোয়া ওসাই। কয় দোস্ত কি রাগ করিস না, তোর মেয়েটার একটু দেখা না। কয় দোস্ত আমার মেয়ে তোর সামনে যাবে না। কয় তুই যদি তোর মেয়ে যদি আমার সামনে বলার পরে না আসে, আমি রাত থাকবো না, চলে যাবো। কি বলবো? কয় তোর মেয়েকে যে বলবি মা আমার এক বন্ধু আসছে, নাম তার আব্দুল মুত্তালিব, আমি আর ওয়াজই করবো না, নাই আওয়াজ ওয়াজ হইব না, নাই আওয়াজ ওয়াজ করবো না, না হইব না, হইব ঘুম খেদাইলাম। তোর মেয়েকে যে বলবি, দেখেন মেয়ের সাথে বাবার ব্যবহারটা কি। আর আমরা বুড়ায় নামাজ পড়ে কপাল ফাটায় হেলাইছে, কালা বানায় হেলাইছে গসতে গসতে, হে বাইতে যে বউরে কয় এ তোর মা কই রে, ঠিক না বে ঠিক? হে তাসলি তোর মা কো। ঘরের মধ্যে বুড়ায় গেলে ভূমিকম্প শুরু হয়,
মাইয়াই কয় দেখো এত সময় ভালো আছিলাম, শয়তান মসজিদ থেকে ঘরে আইসে, দেখুন কেমন শুরু হয়। কথা কন না কেন, আরো জোরে কন। সব জায়গায় বেটা বিলাই, বাড়িতে যে ঘরের মধ্যে যে বাঘ হয়, যত ঘুষা ঘুষি বুড়ায় যে বললোকে লাগায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মসজিদে ফেলায়, দোকানে ফেলায়, কর্মচারীতে ঘুষা, হে কিছু পারে না, যত মারামারি বোর সাথে যাইয়া। কথা কন না কে, বউরে যে ডাক দেখ, ওঠ খোল দে, খোল মানে দরজা খোল, বাদ দে। এইটা হলো ব্যবহার, তাই না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি 6 বছর বয়সের নবীর ঘরে গেছি, 6 বছর বয়সের নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছর বয়সের নবী আমার ঘরে নিছে, 18 বছর বয়সের নবী আমার সাইরা কবরে গেছে, আমি 9 বছর নবীর খেদমত করার সুযোগ পাইছি। আমার নবী জীবনে কোনোদিন আমার একটা জারি দিয়ে কথা কয় নাই। আর বুড়াই যে কয় তোর আজকে হবে, তোর একদিন আমার 5 দিন, নাউজুবিল্লাহ কান। এটা ব্যবহার হইল, এটা কুত্তার ব্যবহার, ঠিক না বে ঠিক? জোরে কান, আরো জোরে। আবার কিছু কিছু মগিও আছে, এ না গুছাইলে সপ্তাহে 3 দিন না গুছাইলে ঠিক থাকে না, আছে না নাই? মগি স্বামীর কাছে এই কয় তোমার মা বাবারে বাদ দিতে পারবো না, এগুলারে মারা আবার সুন্নাত। খবরদার মারিস না ভাই, মারিস না, পারলে তালাক দিস, মারিস না। আল্লাহু আকবার বলেন। দেখেন আব্দুল মুত্তালিব যে কেমনে ডাক দিছে, আব্দুল ওহাব, মা। জি আব্বা, কেমন আছো? একটু আগে দেখে গেলে ভালো আছে, আবার কেমন আছি, 5 মিনিটের ভিতরে আবার কেমন থাকবো? মা, এই ভালোবাসার ভিতরে একটা কাজ আছে। তোরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দেখ, দেখ আমার নবীর নানার মধ্যে ভালোবাসা কারে কয়। মা, কি আমি তোমার অনেক ভালোবাসি? কয় আমি জানি, একটা মাত্র মাইয়া আমার ভালো না বাসা, কই যাবা? মা, আমার বাড়ি একজন মেহমান আইছে, জানো আসরের রক্ত? কয় জানি। হ্যাঁ, নাম আব্দুল মুত্তালিব, উনি মক্কা ঘরের খাদেম, উনি মক্কার প্রেসিডেন্ট। মা, উনি তোমার একটু দেখতে চাইছে, তুমি কি একটু দেখবা? মা মেনা বলে, আব্বা কারোর সামনে না গেলে ওনার সামনে যাব। জিজ্ঞেস করে কেন মা, ওনার সামনে কেন যাবা? আব্বা যাওয়ার কারণ আছে, ওনারা আমি অনেকবার স্বপ্নে দেখছি। মা, তাহলে একটা কথা বলি, তাহলে ওনার সামনে তুমি চলো, আমার দিকে তাকান। মা মেনার হাতের মধ্যে গিলাস, আর এক হাতের ভিতরে খেজুর, খেজুরের প্লেট, গিলাস নিয়ে যখন মা মেনা, এদিক তাকাও, এই বসো। যখন মা মেনা এক হাতে গিলাস আর এক হাতে খেজুরের প্লেট, এখন একটা আওয়াজ হবে। কেবল দরজার কাছে দাঁড়িয়েছে, দাঁড়াইতে দেরি আছে, আমেনার চেহারার মধ্যে নূর উঠতে দেরি নাই। বাজানরে দরজার কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দাঁড়ায় গেছে। দোস্ত রে, এই মেয়েটা কার? দোস্ত, এই মেয়েটা কাহারও নয়, আমার মা আমেনা। দোস্ত, যার কথা বলছিলাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, নাম রাখছি তার আমেনা। বাজান এখন কাঁদবেন, আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে একদিন মার বাবা বলে কান্দে গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার কাপড় সরাইয়া দেখে আমার নবী কান্দে। আমার নবীর বুকের মধ্যে মনে হইতেছে ডেক্সির পানির মতো আওয়াজ হইতেছে। আমার মন চাইতেছে দৌড় দিয়ে যাইয়া বুকে চাইপা ধরি। আমার নবীর এত কিসের দুঃখ, কার জন্য কান্দে গো? আয়েশা বলে, একটু পরে কান লাগাইয়া দেখি মা মা বলে কান্দে। আমার স্বামী, আমার প্রাণের নবী বলতেছে, মালিক রে, দুনিয়া
দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়ল, দুনিয়ার কত বাবা আমার হাতে বায়াত হইয়া কালেমা পড়ল। আমার মা বাবা কি কবর থেকে উঠাইয়া আমাদের কাছে কালেমা পড়াইতে পারো না, পারো না। কিয়ামতের মাঠে কত মারের সাথে নিয়ে জান্নাতে যাব, আমার মারে কার কাছে রাইখে যাব? বাজান এই জন্য আমার নবীর মা বাপরে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে না। হবাইরা এক রাওয়ায়াতে আসছে আমার নবীর মা বাবারে স্বপ্নে কালেমা পড়াইছে এমন বিশ্ব নবী। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আজকে তোমার মা গ্রামের বাড়ি অসুস্থ, মার জন্য 100 টাকা ঔষধ কিনতে পাঠাইতে পারো না। আরে মা, যেই মা নিজের পানের পয়সা দিয়া তোমার পরীক্ষার ফি দিছিল, যেই মা মুরগির ডিম হাঁসের ডিম বেচা তোমারে আমার একটা চাদর কিনে দিছিল শীতের মধ্যে, মা কাপড়ের আসল গায়ে দিয়ে শীতে কষ্ট করে, আর তোমার মা পাঞ্জাবি কিনে দিছিল। আজকে সেই মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, তোমার একটু মায়া লাগে না গো মা? মায়ের কষ্ট দিস না ভাই, আমি তোর দুইটা পাও ধরে বইলে যাই। ও আমার শিল্পপতি ভাইরা, চোখের পানি মাল লেগে বরাদ্দ করো। যেই মা জীবনে তুমি আর আমি অসুস্থ হইলে মা চোখের পানি কখনোই ফুরাইতো না, মসজিদের ইমামের কাছে দৌড়াইতো আর বলতো, হুজুর আমার জাদুর একটা ফু দিয়ে দেন, আমার জাদুর 3 দিন ধরে জ্বর আসছে, আমার দাদু নিঃশ্বাস ছাড়তে পারে না। আজকে সেই মায়েরে তোমরা কষ্ট দাও গো ভাই, বাবারে কষ্ট দিও না, আল্লাহর জাহান্নাম ছাড়া তুমি বাঁচতে পারবে না। তো গাইজ দেখলাম কি কন্টেন্টের মধ্যে এত মায়াবী। সত্যি কথা, মা বাবাকে প্লিজ কষ্ট দিও না, প্লিজ দয়া করে তোমাদের কাছে অনুরোধ রইল। সত্যি হুজুর এমন লাস্ট ফিনিশে এমন বললো এত সুন্দরভাবে, সত্যি কথায় খুব ভালোভাবে বললেন, তার মধ্যে কত মায়া হুজুরটার মধ্যে, তিনি এত সুন্দর করে বললেন। সত্যি কথা, মানে আমরা ভাবলেই অবাক লাগে। শহরে চলে গেছে ছেলেটা, মায়ের জন্য একটা মানে 100 টাকাও দেওয়ার জন্য ওষুধ নেই টাকা। তাই ভাবি যে যে জন্ম দিয়েছে, যে আমাদের পৃথিবীতে এনেছে, বাবা মা দুইজনের কৃতিত্বটা আমি একটা পৃথিবীতে মধ্যে এসেছি, তো সেগুলো কীভাবে ভোলা সম্ভব? কীভাবে বলা সম্ভব যে আমি চলছি, খাচ্ছি, সব কিছু করছি, কীভাবে সম্ভব? তো যাই হোক না কেন, তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর হুজুরের ভিডিও নেক্সট টাইম আনবো কি না? খুব কষ্ট লাগছে, কন্টেন্টটা বানাতে খুব কষ্ট লেগেছে আজকে, মানে মুখ ফেটে যাচ্ছে, কষ্ট, এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক না কেন গাইজ, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করে এরকম ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।